সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি সরকার বিরাট বিরাট শক্তির ফাঁদে পা দিয়েছে। ঘটনা ঘটে গেছে, আর কিছু করার নেই। বাংলাদেশের সামনে অন্ধকার। আমরা যে স্বপ্ন দেখেছিলাম 5 আগস্ট বিপ্লবের পর, যে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, দক্ষিণ কোরিয়া হবে, তাইওয়ান হবে, বাংলাদেশ ইউরোপ আমেরিকা হবে, এদেশে কোনো অভাব থাকবে না, এদেশে দারিদ্রতা থাকবে না, একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে। কিন্তু না, বাংলাদেশ গরিবই থাকবে, বাংলাদেশ ঋণের জালে জর্জরিত থাকবে এবং বাংলাদেশের স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থাই গড়ে উঠতে পারবে না। বাংলাদেশ পশ্চিমাদের তাবেদারি করতে বাধ্য হবে। সাপোজ রাশিয়া থেকে, চীন থেকে অনেক কম দামে জ্বালানি কেনা যায়, আপনি চাইলেও পারবেন না, কারণ আপনি পশ্চিমাদের গোলাম। বিএনপি সরকার এই ঘটনা ঘটিয়েছে। কারণ রাশিয়া চীন যে কন্ডিশনে আপনাকে একদম বিনা সুদে বা স্বল্প সুদে ঋণ দেবে কিংবা জ্বালানি দিবে বা গ্যাস দিবে, সেই কন্ডিশনে আপনি পূরণ করতে পারবেন না আমেরিকার কারণে, বিশ্বব্যাংকের কারণে, IMF এর কারণে। এই ঘটনা বিএনপি ঘটিয়ে দিয়েছে। দর্শক, খবর জুলাইয়ে মিলতে পারে IMF কিস্তির $1.3 বিলিয়ন। IMF এর লোন, IMF এর ডলার, এগুলো কন্টিনিউ। অনেক হাতে পায়ে ধরে IMF এর শর্ত মেনে IMF এর লোন লাগবেই, কারণ টাকা পয়সা সব নষ্ট করে ফেলেছে বিএনপি সরকার। টাকা পয়সা যেগুলো ছিল জমানো, যেগুলো দিয়ে জরুরি প্রয়োজন মেটানো যেত, এগুলো দিয়ে ফ্যামিলি কার্ডের নামে ফালতু প্রজেক্ট বাস্তবায়ন করছে, পে স্কেলের টাকা ওখানে দিচ্ছে, মানে সবকিছু নষ্ট করে ফেলছে, অপচয় করছে। মানে ওই যে গরিব যদি একটু ধনী হয় বা টাকা হাতে পায়, দেখবেন যে গ্রামীণ ব্যাংক মানুষকে লোন দিত, যে তুমি একটা গরু কেনো, ছাগল কেনো, তুমি একটা দোকান দাও, অথবা তুমি ছোট্টখাটো কিছু ব্যবসা করো, কয়েক ছড়া জাল কেনো, সেগুলো দিয়ে মাছ ধরে সেটা বিক্রি করো, চাই কেনো, মাছ ধরার একটা যন্ত্রের নাম। তো এগুলোর জন্য গ্রামীণ ব্যাংক লোন দিত। কিন্তু কিছু গরিব ছিল যারা, আমি নিজে দেখেছি এটা, গ্রামীণ ব্যাংক নিয়ে আমার একটা রিসার্চ প্রজেক্ট আছে। অনেক গরিব লোনের টাকা হাতে পেলে প্রথমে গরুর গোশত কিন্তু, তারপরে কিছু জামা কাপড় কিন্তু, এভাবে ঘরে ফার্নিচার কিন্তু, এভাবে ঋণের জালে জর্জরিত থাকতো। যে ঋণ নিত কিন্তু ঋণ দিয়ে প্রোডাক্টিভ কিছু করতে পারতো না, আনপ্রোডাক্টিভ কাজ করতো এবং সারা জীবন গরিবই থাকতো। সারা জীবন দেখেছি ওই লোকগুলোর কিস্তি কিস্তি কিস্তি। ভাই একটু টাকা দেন, কাকি একটু অল্প করে টাকা দেন, কিস্তির ছাড় এসে বসে আছে, পালায়। কিস্তির ছাড় এসে বসে আছে, সেও পালায়। এই যে কিস্তি, তাদের মৃত্যু 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 হলেও তাদের কিস্তি তাদের পিছু ছাড়ে না। তাই মৃত্যু হলে যে কিস্তি মাপ, এরকম কোনো কথা নেই, পরবর্তী প্রজন্মের উপর দায় চলে যায়। বাংলাদেশের অবস্থা এখন সেই গ্রামীণ ব্যাংকের কিস্তি হোল্ডারদের মতো। দেখেন, অতীতে ইউনূসের আমল, হাসিনার আমলেও কিন্তু IMF এর লোন নেওয়া হয়েছে, কিন্তু সেটার বর্তমানটা এক না। বর্তমানে এই IMF এর লোন নেয়া বিএনপি সরকার, এবং লোনের জন্য যে কন্ডিশনগুলো দিচ্ছে, অর্থ ব্যবস্থা, মনিটারি পলিসি থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক রেগুলেশনস, ব্যাংকিং সেক্টর ব্যবস্থাপনা, সবকিছু তাদের মতো করে সাজাতে হবে, বিশ্ব ব্যাংক, IMF এবং যুক্তরাষ্ট্রের মতো করে। এই শর্তগুলো বাংলাদেশের জন্য ধ্বংসের কারণ হবে। কারণ দেখেন, যুক্তরাষ্ট্রের প্রভাব, যুক্তরাষ্ট্রীয় সিস্টেম বা এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর সিস্টেমই তো পৃথিবীতে ফাংশন করবে না। পৃথিবী এক পরিবর্তনের মুখে দাঁড়িয়েছে, যেখানে চায়না হা করে বসে আছে যে তাদের ইকোনমিক হেজিমনি ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত হবে ধীরে ধীরে। অলরেডি আপনারা দেখেছেন যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং এই শক্তিগুলো, যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংক এরা আছে একই। তারা কিভাবে নাকানি চুবানি খেয়েছে, তারা কিভাবে ধরা খেয়েছে, কতটা কঠিন পরিস্থিতি তারা করেছে। কার্যত ইরান জয়লাভ করে গেছে, ইরানের বিজয় হয়ে গেছে বলা যায়। যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখানে পিছু হটার লাইন খুঁজছে। ইরান ইসরায়েলে ভয়াবহ হামলা করে তছনছ করে দিয়েছে, এবং ইরানের যে যুদ্ধমত্তা, ইরানের যে শক্তি দেখে যুক্তরাষ্ট্র কাঁপছে। বিশেষ করে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া যে মিসাইল নিক্ষেপ করেছে দূরপাল্লার, এটা ইন্টারকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইল তা না,
তবে স্বল্প দূরপাল্লার মিসাইল। হ্যাঁ, পথিমধ্যে সেটা ধ্বংস হয়েছে, কিন্তু যতদূর এসেছে তাতে যুক্তরাষ্ট্রের মাথা খারাপ। ধারণা করা হচ্ছে যে ইরানের কাছে এতটা শক্তিশালী মিসাইল রয়েছে, এত এত রেঞ্জের মিসাইল রয়েছে যে একদম আমেরিকার মেইনল্যান্ডে ইরান হামলা করতে সক্ষম। এবং ইরানি জাতি, আরিয়ান ব্লাড, তাদের ইতিহাসে পরাজয় নেই এবং তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। জীবন দিবে, কিন্তু তাদের আত্মসম্মান দিবে না। 5,000 বছরের সভ্যতার দেশ ইরান, এই পার্সিয়ান জাতি। অতএব তাদের বিজয় অনিবার্য। ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ট্রাম্প। দেখেন, ইরান তেমন হামলা করছে না, প্রথম দিকে জাস্ট ডিফেন্স, আর এসব অনেক দূর থেকে হামলা করতে হচ্ছে, এখানে বেস পালতে হচ্ছে। তাতে প্রত্যেক দিন বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ক্ষয়রাতি হয়ে যাবে এই যুদ্ধ যদি। যুক্তরাষ্ট্র ভেবেছিল যে 3-4 দিনের মধ্যে যুদ্ধ শেষ, কিন্তু দেখা গেছে যে মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, যুদ্ধ শেষ হয় না। অবস্থা খারাপ, যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা খারাপ। তো যার ফলে ইরান, চায়না, রাশিয়া এখানে এমনভাবে খেলছে যে যুক্তরাষ্ট্রের যে হেজিমনি এটা কোলাপস করতে পারে এবারই। তো সেখানে এখন দেখেন যে বাংলাদেশ কিন্তু অলরেডি আমেরিকা ইসরায়েল বলয় ঢুকে গেছে, ফজলুর রহমান ঢুকিয়ে দিয়েছেন। তো বাংলাদেশের অবস্থা এমনিতেই খারাপ, বরং এখানে যারা চায়না রাশিয়াপন্থী থাকবে তাদের ফিউচার ভালো। যুক্তরাষ্ট্রের যুগ, আমেরিকার যুগ শেষ। এমনকি পাকিস্তানের সাথে আমেরিকার তালাক হয়ে গেছে। সেখানে বাংলাদেশ IMF এর ঋণ নিয়ে তাদের চক্করে, ফাঁদে আটকে আছে। আর IMF এর ঋণ এটা একটা ফাঁদ। IMF এর ঋণ একবার নিলে সেখান থেকে বের হতে পারে না, এবং একদম তাদের মতো করে ফিসকাল পলিসি এবং আরো নানান পলিসি এমনভাবে, ট্যাক্স বাড়ানো থেকে শুরু নানান কিছু এমনভাবে বাস্তবায়ন করতে হয়, তাতে অবস্থা খারাপ হয়ে যায়। বর্তমান পৃথিবীর যে পরিবর্তনমুখী যে একটা অবস্থা, এই পরিস্থিতিতে IMF এর শর্ত মেনে তাদের কাছ থেকে লোন নেয়া এটা একটা আত্মবিনাশী কাজ বলে আমরা মনে করি। এই ফাঁদে পা দিয়েছে বিএনপি সরকার। এর মজা বুঝবে, এর ফল বিএনপি অচিরেই পাবে। দেখেন, বিএনপি সরকার একটা অপদার্থ এবং ধৈর্যের সরকার, যেটা আমি বলি প্রায়। তাদের মধ্যে এমন কেউ নাই যেটা প্রেডিক্ট করতে পারছে এই যে ফুয়েল ক্রাইসিস, এটা নিয়ে তারা আন্তর্জাতিক অনেক সংস্থা সতর্ক করেছে, তারা সতর্কবার্তা গ্রহণ করেনি, এবং সরকারের মধ্য থেকে কেউ সরকারকে সতর্ক করতে পারেনি। এমনকি সামনে যে US হেজিমনি কোলাপস করছে, এই বিষয়েও বিএনপি সরকারের মধ্য থেকে কেউ সরকারকে সতর্ক করতে পারেনি। বিএনপি তো পরিস্থিতি প্রেডিক্ট করতে পারে না, দেশ কিভাবে রক্ষা করবে।